ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 428 নম্বর পেজে যে স্কুলটি আছে তার 429 পেজে যে বড় কোশ্চেনগুলো শুরু হয়েছে 5-এর দাগ থেকে, আজকে আমরা সেগুলো সলিউশন করব। আমাদের প্রথম 5-এর দাগের একই কোশ্চেনটাকে বলেছে যে দুই বন্ধু যথাক্রমে 4,000 টাকা, 40,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাপ যদি হচ্ছে 800 টাকা কম হচ্ছে দ্বিতীয় বন্ধু অপেক্ষা, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাপ কত? তাহলে এটা আমাকে যেটা ধরে নিতে হবে কি, যেহেতু প্রথম বন্ধু বার করতে বলেছে তাহলে আমাকে ধরে নিতে হবে কি প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হচ্ছে এক্স। প্রথম বন্ধুর, এটা আমাদের পেজ নাম্বার ছিল কত, এটা হচ্ছে 429 পেজের অঙ্ক, আর স্কুলটা হচ্ছে কত 428। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ হচ্ছে কত, লাভ হলো ধরলাম আমি কত এক্স টাকা, এটা হচ্ছে প্রথম বন্ধুর লাভ হলো। তাহলে বলেছে কি 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করবে। তাহলে এক্স এর 50% সমানভাবে ভাগ করছে মানে কত, এক্স বাই 2। এই টাকাটা সমান ভাগে ভাগ হবে। আর কি বলেছে, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে, এক্স বাই 2 ভাজিত 2 সমান হচ্ছে এক্স বাই 4 টাকা করে পাবে, এই টাকাটা করে পাবে। অবশিষ্ট লাভ কত থাকছে, অবশিষ্ট লাভ যেটা থাকছে এক্স মাইনাস এক্স বাই 2 সমান হচ্ছে কত, এক্স বাই 2 টাকা। এই টাকাটা মূলধনের মধ্যে ভাগ হবে। দুই বন্ধুর মূলধনের অনুপাত কত হচ্ছে, 40,000 আছে 50,000, কত হবে, 4:5 হবে, মূলধন 4:5। তাহলে এই 4:5 হচ্ছে প্রথম বন্ধু কত পাচ্ছে, প্রথম বন্ধু মোট পাবে কত টাকা, একটা এই 4:5 অনুপাতে পাবে, সেটা কত হচ্ছে 4/9 ইন্টু এক্স বাই 2 তোমার কত হচ্ছে 4x, সরি এখানে 4x মানে কাটাকাটি যাচ্ছে এখন, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 2x বাই 9 টাকা, 2x বাই 9, এটা আমি লিখতে পারি এইভাবে, একটা মোট যেহেতু লিখেছি x বাই 2 এই টাকাটা পাবে, প্লাস তার সাথে কত হবে x বাই 2 টাকা। তাহলে কত আসছে, এটা এটা আসছে 2x বাই 9 আর এটা আসছে কত x বাই 2, আমার x বাই 4, তাহলে মোট কত হচ্ছে x বাই 4, তাহলে মোট হচ্ছে এখানে 17x বাই 36। দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, দ্বিতীয় বন্ধু মোট পাবে একই রকম ভাবে এটা লিখবো 5/9 ইন্টু এক্স বাই 2 প্লাস এক্স বাই 2 সমান, এটা যোগ করলে কত আসবে 5x বাই, এটা যোগ করলে হবে 5x বাই 18 প্লাস এটা আসবে আমার 19x বাই 18, 19x বাই 18, 19x বাই এটা 36 টাকা, এত টাকা আসছে, টোটাল যোগ করলে এটা আসছে। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো কি হচ্ছে, এই দুটোর মান হচ্ছে 800 টাকা, মানে এই দুটো ডিফারেন্স। তাহলে বলতে পারি অতএব 19x বাই 36 মাইনাস 17x বাই 36 ইজিক্যাল টু কত হচ্ছে 800। তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে 800 ইন্টু এদের ডিফারেন্সটা, এই ডিফারেন্স হবে এটা হবে 36 বাই 2x, এই 2
প্রথম বন্ধু মোট লাভ কত হচ্ছে? এটা হচ্ছে 17 ইন্টু 400 ইন্টু 36 ডিভাইডেড বাই x, মানে 6800 টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধুর মোট লাভ। বলছি একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছের উচ্চতা বর্তমানে 28.8 মিটার হলে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল? তাহলে ধরেছিল x মিটার, এটা ছিল গাছের উচ্চতা। 2 বছর আগে এটা ছিল গাছের উচ্চতা, কত ছিল? x মিটার। বছর আগে ছিল এটা, x মিটার ছিল 2 বছর আগে। তাহলে 2 বছর পর গাছের উচ্চতা কত হবে? 2 বছর পর হবে গাছের উচ্চতা, এটা হচ্ছে x প্লাস 1 প্লাস 20% হারে বাড়ছে 100 হোল স্কয়ার। এটা মিটার উচ্চতা হবে, এটা উচ্চতা হবে এখন, অর্থাৎ 2 বছর পর। এখন কারণ 2 বছর আগে ছিল x মিটার, এটা সময় আমরা বলতে পারছি x ইন্টু 1 প্লাস, এটা এক এক পয়েন্ট লিখতে পারি, তার হোল স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি এটা আমি? 28.8। x ইন্টু এটা হচ্ছে 6/5, 6/5 ইন্টু 6/5 ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 8.8 ইন্টু 5/6 ইন্টু 5/6, এটা উঠে গেল, নিচে থাকছে 10, 5 2 10, এটা হচ্ছে 2 14 দুগুণে 28, 2 4 6 দুগুণে 12, 6 4 24, এটা হচ্ছে 6 4 24, তাহলে এটা হচ্ছে 5 4 20 মিটার। তাহলে গাছের উচ্চতা কত ছিল? এটা তাহলে কত বেরোলো আমার? 20 মিটার বেরোলো, এটার অ্যান্সার। পরে আমাকে কি বলেছে? এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু দেওয়া আছে 5/2, অর্থাৎ 2 গুণ 1/2। তাহলে এটা আমরা যেটা লিখতে পারি, এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু 5/2। তাহলে আমরা এটা নর্মালি কী করবো? লসাগু করবো। আমার লসাগু কত আসবে? এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি, তাহলে এটা আসবে আমার কত? এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি, এটা যেটা আসবে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 5/2। আর তাহলে এটা আমার কিসের সূত্র পাচ্ছি? এটা পাচ্ছি আমার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর নিচেটা আমার কত আসছে? এক্স স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 5/2। কোনাকুনি গুণ করলে কত পাবো? 5x স্কোয়ার মাইনাস 45, এটা কত পাবো? এটা 2 ঢুকছে, 2 এ 4, 4x স্কোয়ার প্লাস এটা হবে 36, और एक्स स्क्वायर इज इक्वल टू কত হবে? 81, और x इज इक्वल टू প্লাস মাইনাস 9, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমাদের কি বলেছে? যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুণফল হচ্ছে 143, সংখ্যা দুটো নির্ণয় করো। তাহলে দুটো অযুগ্ম সংখ্যা যখন বলেছে তাদের ডিফারেন্স কত হবে? 2 হবে। তাহলে একটা যদি সংখ্যা আমি 2x মাইনাস 1 ধরি, আর একটা হবে 2x প্লাস 1, কারণ এদের ডিফারেন্স কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার গুণফল 2x মাইনাস 1 আর 2x প্লাস 1, এদের গুণফল বলা আছে 143। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? a প্লাস বি ইন্টু মাইনাস বি করা আছে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 143, और 4x স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে? 144 হচ্ছে, একটা দিকে চলে আসছে। और x স্কোয়ার ইজিক্যাল টু কত হচ্ছে এখানে? 36, और x ইজিক্যাল টু প্লাস মাইনাস, আচ্ছা রুট 36 হবে না, রুট 36 করলে হবে প্লাস মাইনাস 6। সংখ্যা দুটি ধনাত্মক, তাহলে আমি কি ধরবো?
আমরা 6 প্লাস 6 মনে নেবো। ধনাত্মক হওয়ার জন্য আমরা কি নেব, ধনাত্মক y সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 6। তাহলে সংখ্যা দুটি কি কি, একটা হচ্ছে 2 × 6 - 1, আর একটা হচ্ছে 2 × 6 + 1। তাহলে হচ্ছে 12 - 1 মানে 11, আর একটা হচ্ছে 13। তাহলে আমার সংখ্যা দুটি হচ্ছে 11 আর 13। নেক্সট আমাদের আছে ভেদের অঙ্কটা। x সমানুপাতিক y সমানুপাতিক z, এটা আমার বলা আছে। তাহলে আমরা প্রথমে বলতে পারি x সমান k1y এটা, আর y সমান k2z এটা থেকে বলতে পারি। যেখানে k1 k2 কি আমাকে লিখতে হবে, যেখানে k1 এবং k2 হচ্ছে অশূন্য ভেদ্যক। তাহলে প্রথম থেকে কি বলতে পারছি, এটা যদি এখানে বসাই তাহলে x সমান k1 k2 z, এই y এর মানটা এখানে x এ বসিয়ে পেলাম। এখন কি করতে বলেছে আমাকে, x² + y² + z²। তাহলে x² এটা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখি, যদি এই xy y যেটা z থেকে যদি x² নিচে চলে আসি, আমি তাহলে বলতে পারি x² + y² + z², এটা সমানুপাতে গেছে মানে কি, এটা ধ্রুবক বেরোবে, ডিভাইডেড বাই xy + yz + zx, এইটা সমান একটা ধ্রুবক বেরোবে। তাহলে আমি এখানে জাস্ট কি করবো, সিম্পলি এর মানগুলো বসাবো, k1 k2 z তার হোল স্কয়ার প্লাস y সমান হচ্ছে k2z তার হোল স্কয়ার প্লাস কি হবে z², আর নিচে কি হচ্ছে k1 k2z প্লাস ইন্টু k1 k2z ইন্টু k2z প্লাস k2z ইন্টু z প্লাস k2z ইন্টু z, এটা আসবে প্লাস k1 k2z k1 k2 x সমান k1 k2 z ইন্টু z, এটা বেরোচ্ছে। তাহলে আমার উপরেটা কত আসছে, প্রথমটা আসবে k1² k2² z², দ্বিতীয় আসবে k2² z² প্লাস আসবে z², নিচে কত আসবে k1 k2² z² আসছে প্লাস k2 z² প্লাস এটা যেটা আসবে z² k1 k2 z² k1 k2। তাহলে এটা যদি কমন যায় আমার কত কমন যাবে, এটা থেকে কমন যাবে আমার হচ্ছে z² কমন যাবে। তারপরে থাকবে k1² k2² প্লাস k2² প্লাস 1, এটা পড়ে থাকবে। নিচে কি কমন যাবে, নিচে কমন যাবে z², সাজিয়ে লিখলে তখন কি হবে, এটা হবে k1 k2² প্লাস k2 প্লাস k1 k2। তাহলে এই z কেটে যাচ্ছে। তাহলে আমার যেটা পড়ে থাকছে এটা পুরোটা কি একটা ধ্রুবক, আমি এটাকে n বলতে পারি, তাহলে এটা তখন আমি যেটা লিখতে পারি x² + y² + z² ডিভাইডেড বাই xy + yz প্লাস zx সমান হচ্ছে n। তাহলে x² + y² + z² n ইন্টু xy + yz প্লাস zx। এখান থেকে বলতে পারছি x² + y² + z² সমানুপাতিক xy + yz প্লাস zx। এটার মান হচ্ছে এখানে, যেখানে n সমান কি, এটা অশূন্য ধ্রুবক, এটা আমাকে লিখতে হবে অশূন্য ধ্রুবক, এটা আমাকে লিখে দিতে হবে। পরে আমরা আসি নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, কর্ণের অঙ্কটা। কর্ণের অঙ্কটা করবো আমরা। তাহলে এই যে প্রথম যেটা আছে আমরা এখান থেকে শুরু করছি, একবারে 4√3 করে রেখে দিলাম। নিচে কি করবো, নিচে এটাই থাকবে, নিচে এটা আমরা 2 - √2 আছে, 2 + √2 দিয়ে গুণ করবো, গুণ হবে 2 + √2 মাইনাস এটা কি হবে 30 আছে, এটা কত হবে 4√3
এটা আমার ভেঙে নিতে হবে। 9 বেরোবে, মানে 3√2 মাইনাস 18 আছে, এটা কত হবে 3 মাইনাস 4×3=12, মানে 4√, সরি এটা 2√2 2√3 হবে, 4×3=12 বেরোচ্ছে, তাহলে এটা আমার হয়ে যাবে কত 2√3। তাহলে সমান এটা কত আসছে, সরি 4×2 8 8√3 প্লাস 4√6, এটা আসবে 4 মাইনাস 2 মাইনাস এটা একই রকম কর্ডিনেশন করবো, 30 আছে, এটা কত হবে 4√3 প্লাস 3√2, আর নিচে এটা 4√3 মাইনাস 3√2, এটা হয়ে যাবে 4√3 প্লাস 3√2 মাইনাস এটা হচ্ছে √18, 3 মাইনাস 2√3 3 প্লাস 2√3, এটা সমান কত আসছে, এটা 8√3 প্লাস 6, এটা আসবে 2, এটা কত আসবে 130 কমন থাকছে আমার এটা, তাহলে এটা কত আসছে দেখে নিই, 30 4√3 প্লাস 3√2, এটা আসছে 4 4 16 3 48 48, আর এটা আসছে কত স্কোয়ার 3 থেকে 9 2 18, তাহলে এটা আমার বিয়োগগুলো কিন্তু কত আসছে, এটা বিয়োগগুলো আসছে 30, তাহলে এটা আমি মুছে করে 30 লিখে দিলাম, এটা 30 হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে, আর এটা কত হচ্ছে √18, এটা কত 3 3 9, √18টাকে আমরা লিখতে পারি এটা কত, আর √18টাকে 9√2 লিখতে পারি, সরি 3√2, 9 2 18, এটা হবে 3√2, তাহলে এটা কত আসছে 3 3 9, আর এদিকে তো আসছে 4 2 2 4 12, এটা আসবে কত আমার -3, তাহলে এটা যদি 2 কমন যায় তাহলে 2 এই 2 কেটে যাবে, তাহলে আমার এটা কত পড়ে থাকবে 2 কমন গেলে 4√3, আমার পড়ে থাকবে এটা কত 4√3 প্লাস 2√6 মাইনাস এই 3 কেটে যাবে, এটা পড়তে মাইনাস 4√3 মাইনাস 3√2, আর এইটা কি হবে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই 3 কেটে যাবে, এর উপর থাকছে √2 প্লাস √2। আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে হবে 3 প্লাস 2√3, আমার গুণ হয়নি, এটা গুণ হতো, তাহলে এটা √2 ইন্টু এটা হবে 3 প্লাস 2√3, তাহলে এটা হবে মাইনাস, আর এটা মাইনাস মাইনাসের প্রথমটা হচ্ছে কত, এই গুণটা হলে কত হবে 3√2 প্লাস 3√2, আর এটা কত হবে প্লাস 2√6, এটাতে 2√6 হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে কাটাকাটি করলে এই 4√3 এই 4√3 কাটছে, ওই 2√6 কাটবে না, 3√2 কেটে আছে, আমার কত হবে, এটা হবে কারেক্ট আনসার। আসলে এটা প্রথমে কর্ডিনেশন যেটা করেছিলাম আমি উপরে এটা গুণ করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা গুণ হয়নি, কিন্তু এটা গুণ হবে কারণ কর্ডিনেশন করছি আমরা গুণেছি, গুণ হবে। নেক্সট আছে আমরা পরের অঙ্কটা দেয় 6 5 20 43 সময় কত যোগ করলে যোগফল সমানুপাতি হবে, তাহলে আমি ধরে নিলাম এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে, যোগ করলে কি হবে সেটা সমানুপাতি হবে, তাহলে এক্স যোগ করলে যদি সমানুপাতি হয় তাহলে 6 প্লাস এক্স, আচ্ছা হবে 5 প্লাস এক্স ডিভাইড বাই 5 প্লাস এক্স, মানে অ্যাকচুয়ালি সমানুপাতি হলে সূত্রটা কি হবে, এইটা ইজ টু এইটা 5 প্লাস এক্স ইজ ইকাল টু 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স, এটা হচ্ছে সমানুপাতি হবে, তাহলে আমার অ্যাকচুয়ালি যেটা আসছে 6 প্লাস এক্স ডিভাইড বাই 5 প্লাস এক্স ইজ ইকাল টু 20 প্লাস এক্স 43 প্লাস এক্স, এটা কোনাকুনি গুণ হবে, আমার কত আসবে 6 প্লাস এক্স 43 প্লাস এক্স ইজ ইকাল টু 5 প্লাস এক্স ইন্টু 20 প্লাস এক্স, এটা হচ্ছে গুণ, তাহলে এখন গুণ করলে কত আসছে, और 258 প্লাস 6x প্লাস 43x
প্লাস কত হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু এটা কত আসবে 100 প্লাস 5x প্লাস 20x প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটছে, তাহলে এখন কত পাচ্ছি আমরা আসবে কত 24x ইজ ইকাল টু মাইনাস 158 और x ইজ ইকাল টু কত আসবে 29/12 তার সাথে মাইনাস মানে এটা কত হবে মাইনাস 6×12 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x এর মান কত হবে -6×7=12, এটা আমার প্রত্যেকটার সাথে যোগ করতে হবে। নেক্সট আমাকে আছে এইটা সমান দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে x/a ইজ ইকাল টু y/b ইজ ইকাল টু z/c। তাহলে এইটা প্রত্যেকটার সাথে আমি যে দেওয়া আছে প্রথম যে আমার যে এই সমীকরণটা দেওয়া আছে এইটার সাথে প্রত্যেকটার সাথে আমি এর সাথে সি গুণ করবো, এর সাথে বি গুণ করবো, এর সাথে এ গুণ করবো, তাহলে কত হবে দিয়ে কি করবো সংযোজন প্রক্রিয়া করবো এ সি ওয়াই হবে এটা মাইনাস বি সি এক্স ডিভাইড বাই সি স্কোয়ার ইজ ইকাল টু এটা হচ্ছে কত বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার ইজ ইকাল টু কত হচ্ছে এ বি জেড মাইনাস এ সি ওয়াই ডিভাইড বাই এ স্কোয়ার। এটা সমান যদি সংযোজন প্রক্রিয়া করি তাহলে প্রত্যেকটাকে আমি যোগ করে দেবো, যোগ করলে কি হবে সংযোজন প্রক্রিয়া করে পাই, তাহলে কি হচ্ছে এটা আমার কি পাচ্ছি এটা সমান আমি কি বলতে পারছি সংযোজন প্রক্রিয়া করে এখানে যদি সমান দিয়ে আমরা লিখি তাহলে কত পাচ্ছি এটা এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড মাইনাস প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই, তাহলে এ সি ওয়াই এসে কাটছে এগুলো কাটছে এটা কেটে যাচ্ছে, নিচে কথা হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত আসছে এটা 0। তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইজ ইকাল টু 0। এখানে কি পাচ্ছি ও ওয়াই ইজ ইকাল টু বি এক্স, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি ওয়াই বাই বি ইজ ইকাল টু এক্স বাই এ, এটা পেলাম। আবার কি পাচ্ছি এখান থেকে সি এক্স মাইনাস এ জে ডিভাইড বাই কি পাচ্ছি বি ইজ ইকাল টু 0, তাহলে কি পাচ্ছি সি এক্স ইজ ইকাল টু এ জেড, তাহলে এক্স বাই জেড আচ্ছা এ জেড সরি এক্স বাই এ ইজ ইকাল টু জেড বাই সি। এটা যদি 1 নম্বর দিই আর এটা যদি 2 নম্বর দিই আমি 1 আর 2 থেকে কি পাচ্ছি ও 2 থেকে পাই এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি। নেক্সট আমাদের কি বলেছে প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করছে সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে তার আগে আমাকে কি করতে হবে চতুর্ভুজটা একটা এখানে একটা চতুর্ভুজ আমি ধরে নিলাম এটা একটা, এটা একটা চতুর্ভুজ, এটা একটা যে কোনো চতুর্ভুজ। তো এক্ষেত্রে এটার নাম দিলাম আমি ABCD। এখন এ কোণের সমদ্বিখণ্ডকগুলো কি করছে এটা ছেদ করছে, ডি কোণের এ ডি কোণের সমদ্বিখণ্ডক এটা ভাবে ছেদ করছে, আর এ বি সমদ্বিখণ্ডক এটা এভাবে ছেদ করেছে। তো আমি এটার নাম দিলাম কি পি, এটা আর, এটা কিউ, এটা এস। তাহলে বলছে প্রমাণ করছে বৃত্তস্থ চতুর্ভুজ এই চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক মানে 4টি কোণের সমদ্বিখণ্ডক কি হচ্ছে পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করছে এই চতুর্ভুজ গঠন করছে পি কিউ আর এস, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি ধরছি এ আর ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা প্রথম ধরবো। তাহলে প্রথম আমরা ত্রিভুজ এ আর ডি এইটার ক্ষেত্রে কি বলতে পারি, এটার ক্ষেত্রে বলতে পারি
যে কোণ এ আর ডি প্লাস কোণ আর এ ডি প্লাস কোণ আর এ ডি প্লাস কোণ এ ডি আর হচ্ছে সমান 180 ডিগ্রি, এটা আমরা বলতে পারি। এটাকে আমরা আর কি লিখতে পারি, যে এ আর ডি প্লাস এটা হচ্ছে হাফ এ, মানে এটা কি সমদ্বিখণ্ডক, তো আমি বলতে পারি হাফ এ, বলতে পারি হাফ ডি সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। আচ্ছা, এটা আমি এইটার নাম দিলাম 1 নম্বর, এটা আমি নাম দিলাম 1 নম্বর। কি ক্ষেত্রে আবার বিপিসি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ বিপিসি এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে কোণ বিপিসি বিপিসি প্লাস কোণ পিবিসি পিবিসি প্লাস কোণ কি পাচ্ছি বিসিপি বিসিপি সমান হচ্ছে 180 ডিগ্রি, এটা পাচ্ছি এখানে। এটাকে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি আগের মতো করে, আর কোণ বিপিসি প্লাস কোণ হাফ বি, এটা মানে হাফ, আমি যেহেতু কোণের সমদ্বিখণ্ডক তাই বলছি হাফ বি, এটা বলতে হাফ সি, হাফ সি হচ্ছে 180 ডিগ্রি, এটাকে নাম দিলাম আমরা কি 2 নম্বর। তাহলে এখন এখান থেকে আমরা বলছি 1 আর 2 যদি যোগ করি, 1 প্লাস 2 যোগ করে পাই, যোগ করলে কি পাচ্ছি, যে এ আর ডি প্লাস হাফ, সেটা অন্য কালে দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, যোগ করছি আমরা এটাকে, যোগ করে কি পাচ্ছি, এ আর ডি প্লাস হাফ এ হাফ ডি, হাফ এ কোণ প্লাস হাফ ডি কোণ প্লাস বিপিসি কোণ বিপিসি প্লাস হাফ বি প্লাস হাফ সি, এটা সমান কত পাচ্ছি আমি, টোটাল কত পাবো, এটা 180 প্লাস 180 360 ডিগ্রি। তাহলে অর এ আর ডি প্লাস বিপিসি এটা পাচ্ছি প্লাস হাফ কোণ এ বি, সরি হাফ কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, এগুলো মিলে কত পাচ্ছি আমি 360 ডিগ্রি, এটা গেল। और কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি প্লাস এই হাফ ইন্টু এই চারটে কোণ মিলে কত বলতে পারি আমরা, 360 বলতে পারি তো, কারণ চতুর্ভুজের চারটে কোণ মিলে কত হচ্ছে 360 ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি, এটা কত কাটছে 180 কাটছে, 180 ডিগ্রি। और কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি সমান কত হচ্ছে, এটা 360 মাইনাস 180 হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান কত হচ্ছে, এটা 180 ডিগ্রি। তাহলে এ আর ডি মানে এই কোণটা আর বিপিসি মানে এই কোণটা মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল কত হয়, বৃত্তস্থ চতুর্ভুজের যখন চতুর্ভুজের কোনো বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়, সেটা আমরা কি বলতে পারি, সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই কোণ দুটি যেহেতু 180 ডিগ্রি, তাহলে এটা চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন কি, এই বিপরীত কোণগুলোর যোগফল কি হচ্ছে 180 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি, এটা হচ্ছে প্রমাণটা। নেক্সট আর কি বলেছে, ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরে স্থিত পি একটি বিন্দু থেকে এবির উপর একটি লম্বিত লম্ব এবি কে এন বিন্দু ছেদ করে, প্রমাণ করো পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে কি বলেছে, এবি ব্যাস এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও ধরলাম, পি যেখানে একটা বিন্দু ধরে নিলাম, এটা হচ্ছে পি বিন্দু, এটা পি বিন্দু, পি থেকে এবি উপর অঙ্কিত লম্ব, এটা হচ্ছে
অঙ্কিত একটা লম্ব এন বিন্দু ছেদ করছে, এটা যোগ করলাম, এটা হচ্ছে এবি। তাহলে আমরা প্রমাণ করতে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তাহলে এটা আমি বলতে পারছি পিএন লম্ব এবি, আর এখানে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, পিএনবি কোণ সে 90°। তাহলে এপি আর এবি যুক্ত করলাম, অঙ্কনের ক্ষেত্রে আমরা লিখতে হবে কি এপি আর পিবি যুক্ত করলাম, এটা আমার অঙ্কন লিখতে হবে কি এপি ও বিপি যুক্ত করলাম, এটা আমরা অঙ্কনে লিখব, যুক্ত করলাম। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা এখানে কি বলতে পারছি এপিবি হচ্ছে 90°। কেন কি অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে এক সমকোণ, এটা আমরা বলতে পারি। তাহলে ত্রিভুজ এপিবি এর ত্রিভুজ পিএনবি, ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ পিএনবি এর থেকে আমরা কি বলতে পারছি কোণ বি কোণটা, অর্থাৎ এটা আমরা একবার যদি লিখি এপিবি মানে কোণ এবিসি, কোণ এবিপি ইজ ইকুয়াল টু কোণ পিএনবির মধ্যে হচ্ছে এনবিপি, এটা হচ্ছে একই কোণ। আর 2 নম্বরে আমরা কি বলতে পারি এ পি বি ইজ ইকুয়াল টু পিএনবি, এটা কি হচ্ছে 90°, এটা হচ্ছে একই কোণ। তাহলে ত্রিভুজ এপিবি সদৃশ পিএনবি এই দুটো বলতে পারছি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারছি এবি ডিভাইড বাই এবি না, প্রথমে আমাকে লিখতে হবে যেটা পিবি ডিভাইড বাই কি হচ্ছে এবি অনুরূপ বাহু এটা ইজিক্যাল টু বিএন ডিভাইড বাই পিবি। এখান থেকে আমি কি পাচ্ছি और পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল। এবি পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। এটা আমাদের প্রমাণটা গেল। নেক্সট আমাদের বলেছে এক্স ওয়াই ত্রিভুজের ওয়াই কোণের সাথে ওয়াই কোণটা হচ্ছে সমকোণ, এক্স ওয়াই 2√3 এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড 2 একক হলে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করো। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে বলেছি যে ওয়াই কোণ সমকোণ, এটা হচ্ছে 90°, এইটা বলেছে 2√3 একক। তাহলে এক্স জেড ওয়াই জেড 2 একক হলে এক্স জেড মাইনাস ওয়াই জেড এক্স জেড এবং ওয়াই জেড 2 একক হলে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করতে বলেছে আমাকে এখানে। তাহলে এটা হচ্ছে ভূমি কোণটা, এক্স ওয়াই হচ্ছে ভূমি ধরছি আমি, এই 2√3, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব ওয়াই জেড লম্ব, এটা কি ধরে নিই। তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি sec x মাইনাস tan x, এটা সমান কি পাবো, এটা sec x মানে কি পাবো অতিভুজ বাই ভূমি, এটা কি পাবো লম্ব বাই ভূমি। তাহলে এখানে যেটা পাচ্ছি আমি অতিভুজ কোণটা পাচ্ছি এক্স জেড ডিভাইড বাই কি পাচ্ছি ভূমি ধরেছি এক্স ওয়াই, এখানে পাচ্ছি লম্ব ওয়াই জেড, এখানে ভূমি কি পাচ্ছি এক্স ওয়াই। এখন আচ্ছা সমান হবে, এটা সমান এক্স ওয়াই যদি লসাগু হয় তাহলে পাচ্ছি এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটার মান দিয়ে আছে কত 2/xy, এটার মান দিয়ে আছে কত 2, আর এটা হচ্ছে এক্স ওয়াই মান দেওয়া আছে 2√3, তখন পাচ্ছি কত 1/√3। তাহলে sec x আর মান কত হচ্ছে এখানে 1/√3। তাহলে বলেছে এখানে sec x আর y x tan x এর মান, তাহলে আমরা এটা কত পেলাম 1/√3 হচ্ছে এর মান।
নেক্সট এটার মান বের করতে হবে। ডাইরেক্টলি আমরা মানগুলো পুট করবো এখানে। দুইটা যে মান সেক্স স্কোয়ার 30°, কট স্কোয়ার 30°, তাহলে এটা যদি ডাইরেক্টলি মানগুলো পুট করি এটা কত পাবো? 2 স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 tan 30 মানে হচ্ছে 2 ইন্টু 1/√3 ইন্টু কোসেক 60 মানে হচ্ছে 2/√3 1 প্লাস tan স্কোয়ার 30 মানে হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার। সমান কত হচ্ছে এটা? 4 মাইনাস 3 মাইনাস 4/3, এটা কত হচ্ছে? 1 প্লাস 1-এর 3 হবে এটা। 1 প্লাস 1-এর 3 মানে সেক্ষেত্রে কত হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে 4-এর 3, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে আমার এটা অ্যান্সার কত আসছে? 1। সরি, এটা অ্যান্সার আসছে 1 এখান থেকে। আর এটা কত আসছে? এটা আসছে, এটা বিয়োগ করলে কত আসছে? 1, আর এটা আসছে 1, সমান আসছে আমার 0। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? এটা 0। প্রমাণ করো এইটা যেটা দিয়েছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করতে হলে কি করবো? তাই প্রথমে এলএইচএস, আমরা দিকটা এলএইচএস লিখবো। কি আসছে? কোসেক স্কোয়ার 20°, কোসেক স্কোয়ার 20°, আর কট স্কোয়ার 68°, এটা আমার চেয়েছে। তাহলে এটা আমরা কি বলতে পারি? কোসেক স্কোয়ার 20°, এটা কট স্কোয়ার বলতে পারি। কট স্কোয়ার এটা কত হবে? 90° মাইনাস 20°। তখন এটা কত আসছে? কোসেক স্কোয়ার 20°, আর এটা আসছে ট্যান স্কোয়ার 20°। এটা আমরা বলতে পারি কোসেক স্কোয়ার মানে কি 1 প্লাস সাইন স্কোয়ার 20°, ইন্টু এটা সাইন স্কোয়ার 20°, কস স্কোয়ার 20°। এটা কেটে যাচ্ছে, তাহলে আমার এটা অ্যান্সার আসছে সেক্স স্কোয়ার, ওকে, সেক্স স্কোয়ার 20°। রাইট হ্যান্ড সাইড কি দেখতে পাচ্ছি? রাইট হ্যান্ড সাইড দেখা যাচ্ছে সাইন 22°, সাইন স্কোয়ার 22°, সাইন স্কোয়ার 68°, এবং কট স্কোয়ার 68°। তো আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা বলেছে সাইন স্কোয়ার 22° প্লাস সাইন স্কোয়ার 68° প্লাস কট স্কোয়ার 68°। আমরা এটা কি লিখতে পারি? আমরা এখানে যেটা করব, সাইন স্কোয়ার আমাদের আছে, আমরা একটাকে কস স্কোয়ার নিয়ে আসবো। সাইন স্কোয়ার 22° প্লাস এটা লিখতে পারি সাইন স্কোয়ার 90° মাইনাস 22° প্লাস কট স্কোয়ার 68°। তাহলে এটা যেটা আসছে সাইন স্কোয়ার 22° প্লাস কস স্কোয়ার 22° প্লাস আসবে কট স্কোয়ার 68°। তাহলে এটা যেটা হবে 1 হবে। আর এটাকে আমরা কি লিখতে পারি? কট স্কোয়ার 90° মাইনাস এটা হবে 22°, তখন আসছে কত? 1 প্লাস ট্যান স্কোয়ার 22°। তাহলে এটা আমার আসছে কত? সেক্স স্কোয়ার 22°। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এলএইচএস ইজ ইকুয়াল টু হচ্ছে কি আরএইচএস। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমরা বলতে পারি এটা কি। নেক্সট আমরা যেটা আসবো সেটা কি, আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে উড়োজাহাজে একজন যাত্রী কোনো এক সময় তার আশেপাশে হাওড়া স্টেশনটি ঠিক বিপরীতে শহীদ মিনারটি যথাক্রমে 60° ও 30° অবস্থানে দেখতে পান। তাহলে উড়োজাহাজটা ওই সময় উঁচুতে আছে কত? 545 মিটার উঁচুতে আছে। তাহলে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে আমাদের ছবিটা যেটা হবে, ছবিটা ঠিক হবে এরকম। তাহলে এই পয়েন্টের নাম দিলাম আমি এ। তাহলে এই যে এই উচ্চতাটা যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত? 5√3 মিটার। 540√3 মিটার এটা উচ্চতাটা দেওয়া আছে। এটা বি, এটা সি, এটা ডি। এটা আমার কত হচ্ছে? আমাকে এগুলো সব লিখে দিতে হবে। এটা হচ্ছে কত? 60° কোণে দেখছে, তাহলে এটার একান্তর কোণ এটা 60° কোণে দেখছে। আমি কিন্তু এগুলো
যখন তোমরা যখন এটা পরীক্ষা করবে তখন এগুলো সব লিখতে হবে তোমাদেরকে। এটা 30°, এটার একান্ত কোণ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কত 30°। আর এখানে বি হচ্ছে উচ্চতা 545 মিটার। তাহলে সিডি কি হচ্ছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তাহলে আমরা এখানে বলেছি কি হাওড়া স্টেশনটা দেখছে 60°তে, তাহলে সি এ তা হাওড়া স্টেশন আছে, ডি আছে শহীদ মিনার, তাহলে আমাদের সিডিটা বের করতে হবে। তাহলে প্রথম আমরা যেটা করবো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা এবিসি থেকে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে যেটা পাবো এটা হচ্ছে কোণ এসিবি এর সাপেক্ষে 60° সাপেক্ষে, কোণ এসিবি 60° সাপেক্ষে কি পাবো এবি বাই বিসি ইজ ইকুয়াল টু কি আছে tan 60°। তাহলে এবির মান কত, অর 545√3 ডিভাইড বাই বিসি, বিসি আমাকে বের করতে হবে, এটা হবে এটা হবে আমার কত √3। বিসি সমান কত হবে 545, বিসি ইজিক্যাল টু হবে কত 545 মিটার। তাহলে আমার বিসির মানটা বেরিয়ে গেল। নেক্সট আমরা কি করব এবিডি থেকে বের করব। নেক্সট কি করব যে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে, এবিডি থেকে কি পাচ্ছি, এবিডি থেকে যেটা পাচ্ছি এবি বাই বিডি, এবি বাই বিডি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো tan 30°, tan 30° পাবো এবি বাই বিডি। আর এবি বাই বিডি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 1/√3, আর এবির মান দেওয়া আছে কত 545√3 ডিভাইড বাই বিডি ইজ ইকুয়াল টু 1/√3, और বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 5√5√3 ইন্টু √3, তাহলে কত পাবো 545 ইন্টু 3 কত আসছে 5 3 15 5 হাতে 1 4 3 12 1 13 3 হাতে 1 25 হাতে 5 3 15 16, তাহলে এত মিটার। তাহলে আমাকে বলেছে হাওড়া স্টেশন শহীদ মিনারের দূরত্ব। তাহলে হাওড়া স্টেশনের শহীদ মিনারের দূরত্ব, হাওড়া স্টেশন থেকে শহীদ মিনার এর ডিস্টেন্স কত হবে, এর ডিস্টেন্স হচ্ছে কত হাওড়া থেকে শহীদ মিনার এর ডিস্টেন্স আমরা কত এখানে পাচ্ছি সিডি সমান পাচ্ছি কত সমান যেটা পাবো সেটা হচ্ছে সিবি অর্থাৎ বিসি প্লাস বিডি সমান করছে কত পাচ্ছি 5√5 প্লাস 1635, 4 4 4 8 5 11 2180 মিটার। নেক্সট আমাদের কি আছে, যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45° এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60° হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা কত। কি করছে, যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে, এটা একটা 18 মিটার উঁচু 5তলা বাড়ি, এর ছাদ থেকে একটা মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, এটা একটা মনুমেন্ট, এর চূড়ার উন্নতি কোণ কত হচ্ছে 45°, এর চূড়ার উন্নতি কোণ হচ্ছে কত এটা 45°। আর মনুমেন্টের পাদদেশে অবনতি কোণ এটা কত হচ্ছে, পাদদেশে অবনতি কোণ এটা হচ্ছে 60°, অর্থাৎ এটা হচ্ছে 60°। আমি নাম দিলাম এটা এবি হচ্ছে আমার মনুমেন্ট যেটা হচ্ছে 18 মিটার, এবি সি আসছে, ডি আসছে, আর ই আসছে। তাহলে এবি যদি 18 মিটার হয়, অর্থাৎ এটা যদি 18 মিটার হয়, তাহলে এটা হচ্ছে 18 মিটার,
এটা হচ্ছে 18 মিটার। তাহলে আমরা কি বলতে পারছি, এখানে সিডিটা হচ্ছে মনুমেন্টের উচ্চতা, সিডিটা আমাকে বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো, এ বি বাই বিডি ইজ ইকাল টু কত হচ্ছে, এ বি বাই বিডি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি হচ্ছে এটা। এ বির মান 18 বাই বিডি ইজ ইকাল টু √3 और বিডি ইজ ইকাল টু কত হচ্ছে, 18 বাই √3। তাহলে বিডি যদি 18 বাই √3 হয় তাহলে আমরা এইটাও বলতে পারবো, এইটাও হচ্ছে 18 বাই √3। তাহলে বিডি যদি 18 বাই √3 হয়, তাহলে নেক্সট আমরা কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ কি পাবো, এইসি থেকে, সমকোণী ত্রিভুজ এইসি থেকে, সমকোণী ত্রিভুজ এইসি থেকে কি পাচ্ছি, এখানে কোণ আছে কত, 45 ডিগ্রি, এর সাপেক্ষে আমরা দেখবো। তাহলে সি বাই এ ই ইজ ইকাল টু কত পাচ্ছি, tan 45 ডিগ্রি, এটা পাচ্ছি। তাহলে সি এর মান হচ্ছে কত, 18 বাই √3 ইজ ইকাল টু tan 45 মানে মান হচ্ছে 1। তাহলে সি ইজ ইকাল টু আমরা কত পাচ্ছি, 18 বাই √3। তাহলে সিডি ইজ ইকাল টু কত পাচ্ছি অ্যাকচুয়ালি, তাহলে সিডি ইজ ইকাল টু আমরা যেটা পাবো, ই প্লাস ইডি, ই প্লাস ইডি, সি এর মান কত হচ্ছে 18 বাই √3, এটা হচ্ছে কত 18। তাহলে এখন যদি এই দুটো যোগ করি তাহলে আমাদের কি আসবে, তাহলে সমান আমরা বলতে পারি, আচ্ছা এখানে যদি করি √3 লসাগু, এটা 18 প্লাস 18 √3, এটা 18 বাই √3 যদি কমন নিই তাহলে কি পাবো আমরা, মানে কমন নিচ্ছি কি, আমার এখানে কত পড়ে থাকছে 18 বাই √3 নিয়ে নিলে এখানে আসছে 1 বাই √3, এটা পড়ে থাকছে। এটাই হচ্ছে আমার সিডি। তাহলে সিডি এটাকে আমাকে √3 করতে হবে কি, একটু ভেঙে নিতে হবে। তাহলে এটাও যেটা আসছে, আচ্ছা এটা যদি আমরা কমন না নিই আমরা কি করি, এটা আছে 18 বাই √3, আমি √3 দিয়ে উপরে উপরে গুণ করে দিলাম, তাহলে কত হবে, নিচে আছে আমার কত 18 বাই √3 ইন্টু √3, উপরে আছে 1 প্লাস √3 ইন্টু √3, 1 প্লাস √3 ইন্টু √3, তাহলে এটা কত হবে, হবে 18, নিচে 3, 3 6 18 হয়ে যাবে, আর এটা কত হবে 1 প্লাস √3, অর্থাৎ এটা হবে 6 ইন্টু 1, এটা হচ্ছে 3 হয়ে যাবে, একটা √3 কত হবে 3 হয়ে যাবে, √3 প্লাস 3 এটা হবে। তাহলে এটা বলতে 6 ইন্টু 1.732 প্লাস 3 তখন কত আসছে 6, এটা আমরা মিটার লিখবো পাশে, এটা মিটার, এটা মিটার, এটা মিটার। তাহলে 6 ইন্টু এটা হচ্ছে কত 4.732, কত আছে 6 12 2 6 8 9 9 1 6 4 6 6 24 4 28, তাহলে 28 3 নাই 2 এত মিটার। তাহলে আমার অ্যান্সার কত বেরোলো, সরি 24 না 28, এটা হলো